এখান থেকে পেয়ে গেলাম একটা ঢেঁড়স, ডাল দিয়ে মাচা দিয়ে দিলাম। এখান থেকে কিছু লঙ্কা নিয়ে নেব। লঙ্কাটার যা একটা ভালো সেন্ট, কি বলবো। আমার রান্নাটা আজকে হবে। নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো ছাদটা দেখেই বুঝতে পারছো, এই মাত্র বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য কিন্তু আমি ভিডিও প্রতিদিন দিতে পারছি না। আর বাগানে তো গাছগুলি একদম খারাপ হয়ে গেছে, সেই গাছগুলিতে এখন সবজিও বেশি একটা নেই। তো যাই হোক, যতটুকু আছে আমার কিন্তু রান্নাটা হয়ে যায়। যেহেতু কোনো বীজ লাগিয়ে রাখতে পারছি না, বীজগুলি মাটিতেই পচে যাচ্ছে বা গাছগুলি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি কিছু কিছু ফুল গাছ লাগিয়ে রাখছি। আর এটা দেখো, একটা অপরাজিতার চারা। এটা মনে হয় সম্ভবত সাদা অপরাজিতাটা। তো আমার বাড়িতে তো নীল অপরাজিতাটা আছে, তোমরা দেখলে। আর এটা সাদা হলে দুইটা চারা একসাথে লাগিয়ে দেব, দেখতেও ভালো লাগবে। তো ভেবেছিলাম তো এই বালতিগুলিতে গাঁদা ফুলের চারা দেব। তো এখন দিয়ে দিলাম একটা অপরাজিতা গাছ। আর দেখি এখানে চন্দ্রমল্লিকার গাছগুলি তো সতেজে আছে, শিকড় হলো কিনা। আর ছাদটার অবস্থা একদম খারাপ, না এখনো শিকড় হয়নি। তো যাই হোক, লাগিয়ে দিই এখানে। হ্যাঁ, এই দেখো শিকড় হয়েছে এটাতে, দেখো। তাহলে বন্ধুরা, এরকম ব্রাঞ্চ দিয়ে চন্দ্রমল্লিকার চারা লাগানো সম্ভব। তো এখানে দুইটা দিয়ে রাখলাম, দুইটা না তিনটা দিয়ে দিই। আর দেখা যাক, এগুলি একটু বড় হলে আবার এর থেকে কিছু ব্রাঞ্চ নিয়ে আবার অন্য কোথাও লাগিয়ে দেব। তো খুবই ভালো লাগছে, আমি এই প্রথম চন্দ্রমল্লিকার ডালা কাটিং করে লাগিয়েছি। আর তাতে দেখো কত সুন্দর চারাও হয়ে গেল। বাস, রেখে দিলাম। আর এখানে কয়েকটা আছে, এগুলি আবার পরে লাগিয়ে দেব। দেখো, লঙ্কা গাছগুলির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে পাতাগুলি কুকড়ে গেছে। দেখো, অনেকগুলি ফুলও চলে আসলো, তারপর পাতাগুলি যেহেতু কুকড়ে গেছে, এইগুলি আর হবে না। তো এখন আমি এর মধ্যে কিছুই করব না, কোনো ঔষধ তো স্প্রে করবই না। এই যে উপরের ব্রাঞ্চগুলি, এগুলি ছিঁড়ে ফেলে দেব। তো এখন ফেলবো না, রোদটা উঠুক। রোদ উঠলে তারপর দেখি কি করা যায়। আর এর মধ্যে কিন্তু হলুদ বা সার্ফ গুলে জল দিয়ে দিলে ঠিক হয়ে যায়, তবে বৃষ্টি হলে কিন্তু এগুলি ঠিক হবে না। তো রোদটা উঠুক, তারপর দেখা যাক কি করি। শীতের শাকসবজি লাগানোর তো সময় চলে আসলো, কিন্তু এই বৃষ্টির জন্য কিছুই লাগাতে পারছি না। তো বাজার থেকে কিছু মূলার বীজ আনলাম, দেখি হয় কি না। বসে থাকলে তো আর হবে না, চেষ্টা করতেই হবে, কিছু করার নেই। দেখো, আগাছাগুলি কিন্তু এত বৃষ্টিতেও সুন্দরভাবে বড় হচ্ছে, এগুলি কিন্তু আর নষ্ট হয় না। তো দেখো, এই যে মূলার বীজ আনলাম, আর বীজগুলি দেখো কত সুন্দর। এগুলি হয়তো কোনো কালার দিয়ে রেখেছে নষ্ট না হওয়ার জন্য। তো দেখা যাক হয় কিনা, না হলে শাক খেয়ে নেব। মূলা না হলেও শাক হবে। কতদিন আর বসে থাকবো এই বৃষ্টির জন্য। তো দিয়ে দিলাম এখানে। এবার চলে এলাম নিচের বাগানে। আর কারকুল তো প্রায় শেষ। এখানে দেখো একটা কারকুল পেয়ে গেলাম, দেখো তেমন একটা বড় হয়নি, তারপর নিয়ে নেব। আর এখানে দেখো মেটে আলু গাছে কত সুন্দর মেটে আলু চলে আসলো, অনেকগুলি হয়েছে। তো যেদিন এগুলি তুলি সেদিন তোমাদের দেখাবো। থেকে নিয়ে নেব কয়েকটা বেগুন। আর এখন বেগুন গাছগুলিতে বেগুন প্রায় নেই বললেই চলে।
তো 4টা বেগুন পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম একটা ঢের। গাছগুলিতে দেখো মাচা দিয়ে দিয়েছি, গাছের ডাল দিয়ে মাচা দিয়ে দিলাম, দেখি পরে আবার দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, বৃষ্টির জন্য গাছের ফুলগুলি হলুদ হয়ে যাচ্ছে, এই যে এগুলি ঝরে যাবে। আর এখন ঢেঁড়স বেশি একটা নেই, 2-3টেই পেয়ে গেলাম। আর এখানে দেখো পরিষ্কার করার সময় আদাটা হয়তো উঠে গেছে, তো এটা আর হবে না, গাছটা ভেঙেই গেছে, তো এটাকে নিয়ে নিলাম। আর এখানে একটা আদা গাছ আছে, ভালোই বড় হয়েছে, এটাকে আরেকদিন তুলে নেব, কারণ এই জায়গাটা পরিষ্কার করতে হবে। থেকে কিছু লঙ্কা নিয়ে নেব। দেখো লঙ্কাগুলি প্রতিদিন তুলতে হয়, না হলে লাল হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি তো বললাম যে বাজার থেকে আর লঙ্কা কিনতে হয় না আমার। দেখো প্রচুর হয়েছে লঙ্কা। আর তোমরা আমার শর্ট ভিডিওতে গেলে দেখবে যে আমি আজকে কতগুলি নাগা লঙ্কা তুললাম। এক একটা লঙ্কা এত ঝাল কি বলবো, একটা লঙ্কা তরকারিতে দিলেই তরকারিটা আর খাওয়া যায় না, এতটা ঝাল। তো পারলে তোমরা এরকম একটা নাগা লঙ্কার চারা লাগিয়ে রাখবে, দেখবে। আর লঙ্কাটার যা একটা ভালো সেন্ট, কি বলবো, ঘিয়ের মতো একটা সেন্ট বেরোয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো ভাবছি আরও কয়েকটা চারা এনে লাগিয়ে দেব, দেখি বাজারে পাওয়া যায় কি না এখন। তো চলো এবার একটা লেবু নিয়ে নিই। তো দেখো এই গাছটাতে তো অনেক লেবু আছে, দেখি কোনটা নেই। এই সাইডে একটা পেকে রয়েছে, দেখো 2টা নিয়ে নেব। তো দেখো 2টা লেবু নিয়ে নিলাম। আর বাগানে তো এখন সবজি নেই, চলো দেখি আর কি পাই। তো এবার দেখো বন্ধুরা কি পেলাম, দেখো লুকিয়ে ছিল, আমি তো দেখতেই পাইনি। বানর যদি দেখতো তাহলে নিয়ে যেত। তো দেখো আজকের বাগানে কিছু নেই, এইটুকুই পেলাম, এইটুকু দিয়ে আমার রান্নাটা আজকে হবে। তো চলো দেখা হচ্ছে অন্য আরেকদিন, অন্য আরেকটা ভিডিওতে।